শুধু আমার নিজের শান্তির কথা ভাবে কি করে বলো তো? আচ্ছা গঙ্গা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা জিজ্ঞাসা করবে বলো? হে, তোমাদের বিউটি পার্লার কি সারা রাত খোলা থাকে? না না, মানে তা কেন? মানে তোমাকে তো আমি একটা কথা বলতে ভুলে গেছি। আমি যার আন্ডারে চাকরি করি সেই পবিত্রবাবু একটা থিয়েটারে নতুন দল খুলেছে, সেখানে আমি অভিনয় করি। ও হ্যাঁ, ঠিক আছে। বিউটি পার্লারে কাজ করার থেকে অভিনয় করো অনেক ভালো, অনেক ভালো। তুমি মন দিয়ে অভিনয় করো গঙ্গা, তুমি মন দিয়ে অভিনয় করো। ঠাকুর, পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যাত্রা থিয়েটারে নাকি লোক শিক্ষা হয়। আমি মিথ্যে কথা বললাম বলে তুমি আমাকে ক্ষমা করে দিও। এছাড়া আমার যে অন্য কোনো উপায় নেই ঠাকুর। এই গঙ্গা, এই তুমি কি কাঁদছো? না গো না, আমি কাঁদবো কেন? এই কান্না যে আমার অভিনয়ের কান্না। আরে আবার কাঁদে? তুমি তো আমার সঙ্গে অভিনয় করছো না গঙ্গা। ওসব কথা বাদ দাও, এখন অন্য কথা বলো। অন্য কথা মানে? এসো না, এসো। এই গঙ্গা, এসো না, এসো, একটু কাছে এসো, আমাকে ভালোবাসো, একটু আদর করো। হ্যাঁ গঙ্গা, কি আশ্চর্য, কি আশ্চর্য। এসো না, এসো না, তোমাকে একটু ভালোবাসি। না মানে সারা রাত জেগে আমি অভিনয় করেছি তো, তাই আমার। ও বুঝেছি, তুমি এখন খুবই ক্লান্ত, সারা রাত জেগে অভিনয় করছে তো। ঠিক আছে, ঠিক আছে গঙ্গা, ঠিক আছে, তুমি একটু বিশ্রাম করো। আমি ওই পাশের ঘরে যাচ্ছি গঙ্গা, পাশের ঘরে যাচ্ছি। আমার স্বামী হয়তো আমার ব্যবহারে দুঃখ পেয়ে চলে গেল, কিন্তু ও কি জানে কি নিদারুণ যন্ত্রণা ছুড়ে দিয়ে গেল আমার এই বুকে। শ্বশুরকে আমি আজও রামায়ণ পাঠ করে শোনাইনি, লক্ষ্মীর পাঁচালী শোনাইনি, আমি লক্ষ্মী মায়ের আলপনা আঁকতে পারিনি। কিন্তু কেন কেন যে আমি এড়িয়ে যাচ্ছি, এই সংসারের কেউ তা বুঝতে পারছে না, আমি কাউকে বোঝাতে। সকালবেলা কাঁদছো কেন? কই, আমি কাঁদিনি তো বাবা, নতুন ক্লাস উঠেছি সে খেয়াল নেই। তুমি একটু দাঁড়াও না। কেন রে বাবা? আমি তোমাকে প্রণাম করে স্কুলে যাব। না না, আমাকে প্রণাম করবি না, আমাকে প্রণাম করিস না। কিন্তু দাদু পিসিমা যে বললে, কি বললে? প্রত্যেকদিন স্কুলে যাওয়ার সময় মাকে প্রণাম করে যাবি। না, তবু তুই আমাকে কিছুতেই প্রণাম করবি না। কই, আগে তো তুমি অমন কথা বলনি। না বলি। আগে যখন স্কুলে যেতাম তুমি তখন আমার আঙুল কামড়ে দিতাম তো। তাহলে কেন এখন আমার আঙুল কামড়ে দেবে না? কেন আমার প্রণাম করতে দেবে না? কেন আমার চুমু খাবে না? বলো মা, বলো, উত্তর দাও। শুনবি তোর কেনর উত্তর আমার এই হাতের একটা চোর। বলে চাকরি করতে করতে তোমার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে? দাদু, তুমি মাকে কিচ্ছু বলো না। মায়ের মাথা খারাপ না হলেও সেই আগের ভালো মান নেই দাদু, সেই আগের ভালো মান নেই। যা বলছু, যা, তুই স্কুলে যা। কে হলো বাবা? চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? আমার কথার জবাব দিলে না। কি জবাব দিতে হবে আপনাকে বলুন? হ্যাঁ হ্যাঁ, জবাব তোমাকে দিতেই হবে। তুমি চাকরি পাওয়ার পর কেন তুমি আমাকে রামায়ণ পাঠ করে শোনাও না? আমি ছাড়া আপনার এই বাড়িতে রামায়ণ পাঠ করে শোনানোর মতো আর কি কেউ নেই? আপনার মেয়ে তো রয়েছে, তাকে গিয়ে বলুন, সে নিশ্চয়ই আপনাকে শুনিয়ে দেবে। কিন্তু তুমি তো একদিন বলেছিলে গঙ্গা মা, আমি ছাড়া অন্য কেউ রামায়ণ পড়বে না। তখন তার আমি চাকরি করতাম না। আর তাছাড়া কি? আজকাল আর কোনো মানুষ কখনো রামায়ণ শোনে না। আজকাল মানুষ ওই কালার টিভিতে হিন্দি নাচ, হিন্দি গান দেখে। শোনো বাবা, আমি কিন্তু সেই জাতের মানুষ নই। তাই তোমাকে শেষ কথা জানিয়ে দিচ্ছি, আগামীকাল মাসের সংক্রান্তি, লক্ষ্মী পুজোর দিন তোমাকে আবার আগের মতো মা লক্ষ্মীর আলপনা দিতে হবে। গঙ্গা থেকে গঙ্গা জল নিয়েছে, মা লক্ষ্মীর ভোগ রান্না করতে হবে। পারবো না, আমি তো পারবো না, আমি কিছুতেই পারবো না। কি বললে?
তুমি তুমি পারবে না। পারবো না, আমি মাঙ্গলিক কাজ একটাও কিছুতেই করতে পারবো না। কিন্তু না পারার আসল কারণটা কি সেটা তো বলবে। কেন বলবো ঠাকুরজি? কেন কেন তোমাদের সবাইকে সব কথা আমাকে প্রকাশ করতে হবে? আর একই কাজ যে সারা মানুষকে সারা জীবন করে যেতে হবে এর তো কোনো মানে নেই। তাই তুমি তো এই বাড়িতে বেশ রয়েছো, তুমি কেন পারো না এই কাজগুলো করতে? হ্যাঁ তুমি। স্বামী তো তোমার অনেক অনেক বড়লোকের ছেলে, অনেক দিন ধরে অনেক কথাই আমি শুনেছি। তাই আমাদের সকলকে তুমি আজও অনেক কিছুই দিয়েছো। তাই বলছি এখন থেকে বাজে পয়সা খরচ করে আমি কোনো ঝি চাকর রাখবো না। তাই এখন থেকে এই বাড়ির সমস্ত কাজ তোমাকেই করতে হবে, আর এটাই আমার শেষ কথা। ওরে বেহালি, তুই আমাকে ধর মা। আমার সারা শরীরটা যেন কেমন তরতর করে কাঁদছে। চাকরি পড়ার পর গঙ্গা বৌমার যা মেজাজ দেখছি, তাতে করে মনে হচ্ছে ছেলের বউয়ের অপমান সহ্য করে বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই বাবা। বাবা তুমি মরে গেলে আমাকেও যে মরতে হবে বাবা। কি বললি? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি বাবা। বৌদির চাকরি করে টাকায় নেই, সংসার চালাচ্ছে ঠিকই, কিন্তু তোমার জামাইয়ের চাল চলো না আমার একটু ভরসা হয় না বাবা। আমি তো শুধু তোমার ভরসাতেই বেঁচে আছি বাবা। তাই তুমি মরে গেলে আমাকেও যে আত্মহত্যা করতে হবে বাবা। আমি বোধহয় তোমার নাতি নাতনির মা হতে চলেছি। আমি পার হয়েছি অথই নদী, ডুবন সাঁতা দিয়ে মনের সুখে দিন কাটাচ্ছি ভুজঙ্গ ভাজন দিয়ে। আরে দুঃসালা, নেশাটা আজ জমতে জমতে জমছে না। কি করে জমবে, কি করে জমবে? শালা সামনে পুজো আসছে, এখনো আমার নতুন জামা প্যান্ট কেনা হলো না। সবাই শালা নতুন জামা প্যান্ট পরে পুজো দেখবে, আর আমি কিনা শালা পুজোর সময় আন্ডার প্যান্ট পরে থাকবো নাকি? অন্য বাড়ির বউয়েরা হলে এতক্ষণ তার ননদিনীকে গিয়ে বলতো, কি বলতো? বলি, ও ননদি, আর দুমুটো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। মদের বোতল মাথায় নিয়ে নাচ গান করতে তোমার লজ্জা করছে না? লজ্জা? আরে ভাই, তোর গঙ্গা বৌদি যদি এতক্ষণে এক বাটি মাংস কষা পাঠিয়ে দিত না, তাহলে মদের সঙ্গে মাংসের দেখা হলে লজ্জা করত। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তো কাটা যাক, আমি আমার নিজের বাড়িতে নিয়ে গিয়ে জোড়া লাগিয়ে দেব। খবরদার, খবরদার, একদম মিথ্যে কথা বলবে না। এই এই পিয়ালি, বিশ্বাস করো মাইরে, আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি। আর সে তোমার বলা উচিত,
আমি জীবনে কোনোদিন সত্যি কথা বলিনি। এই 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 বিয়ালি, হেয়ালি করে না মাইরি, যতই হোক তুমি তো আমার বউ না। যাও 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 যাও, চটপট গিয়ে তোমার গঙ্গা বৌদিকে গিয়ে বল না আমার জন্য নতুন জামা প্যান্ট কিনে নিয়ে আসতে। শোনো, বস বস, আর সেই সঙ্গে এক জোড়া দামি জুতা। কেন? তুমি না অনেক বড় লোকের ছেলে? হ্যাঁ, তোমার নাকি অনেক বড় বড় বাড়ি, আলমারিতে থরে থরে নোট সাজানো। আরে তাহলে জীবনে আমি প্রথম সত্যি কথা বলছি, শোনো। আমার যদি অত কিছু থাকবে তাহলে তোমার মতো মালটাকে আমি সওদা করব কেন? কি বললে? আমি যা ভেবেছিলাম তুমি তাই। তুমি ধাপ্পাবাজ, তুমি লায়ার, তুমি চিটার। হ্যাঁ শালি, হ্যাঁ শালা, এ বাজারে যে যত চিট সে শালা তত হিট। ও ভগবান, আমি তাহলে কোন ঘাটে নৌকা বেঁধেছিলাম দয়াময়? আমি কিসের মোহে এই ঠক চোর লম্পটটাকে বিয়ে করেছিলাম? আমি কেন এত বড় ভুল করলাম দয়াময়? কেন কেন কেন? আরে যা শালা যা, বউদা আমার পেট যে হিট দিয়ে কাঁদতে আরম্ভ করলো। তা কাঁদবে না কেন? কাঁদবে না কেন? আমি যে শালা মালের খেয়ালে সত্যি কথাটা বলে ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, বউটা কাঁদছে কাঁদুক, আমি ততক্ষণে আর একটু মাল খেয়ে নিই। বৌদির কথাটা আজ অক্ষরে অক্ষরে মিলে গেল, কিন্তু আমার বিশ্বাসের কতটুকু মূল্যায়ন হলো? আমি কি তাহলে সারা জীবন বাপের বাড়িতেই পড়ে থাকবো? কোনোদিন শ্বশুর বাড়িতে যাবো না, কোনোদিন কাউকে বলতে পারবো না? লজ্জায় আমি মুখ দেখাবো কেমন করে? এই বউটা, বউটা শোন শোন, অত কান্নাকাটির কি আছে? হ্যাঁ, অত কান্নাকাটির কি আছে? তোর গঙ্গা বৌদিকে গিয়ে বল না আমাকে 50,000 টাকা মিটিয়ে দিক, আমি তোকে আমার বস্তির ভাঙা ঘরে নিয়ে যাব। তাহলে বল বল শয়তান, আমার বিশ্বাসের দাম কি 50,000 টাকা? আমার ভালোবাসার দাম কি 50,000 টাকা? আমার পেটে যে তোর দেওয়া বাচ্চাটা আছে, বল বল কত টাকা তার দাম? কত টাকা, কত টাকা, কত টাকা? তুই আমার বাচ্চার মা হতে চলেছিস? যাস, তাহলে তো বেজায় কিচ্ছা হয়ে গেল। এবার শালা আমাকে মানে মানে কেটে পড়তে হবে। দাঁড়াও, তোমাকে কেটে পড়তে হবে না, এই নিয়ে তোমাকে কোনো দুশ্চিন্তাও করতে হবে না। একমাত্র বাবাকে ছাড়া আমি এই কথা কাউকে বলিনি। যদি পরে বলে দিস? কেন বলবো? হাজার হোক তুমি আমার স্বামী, কোন স্ত্রী চায় না তার স্বামীর অপমান। তাই তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, তুমি এতদিন ধরে যেমন অভিনয় করেছিলে, আর কিছুদিন তুমি এমন ভাবে অভিনয় করো, আমি আমার বৌদিকে বলে
যেমন করে পারি তার হাতে পায়ে ধরে ওই 50,000 টাকা এনে আমি তোমার হাতে তুলে দেব। তুমি সেই টাকা নিয়ে আমাকে আমাকে তোমার বস্তিতে নিয়ে যাবে। বলো বলো, তুমি আমার কথা দাও, তুমি আমায় নিয়ে যাবে, বলো। আরে শালা, আমার বউটা কি ভালো, দেখো দেখো দেখো, আমার বউটা দেখো কি ভালো। তাহলে এই কথাই ফাইনাল হলো, 1 মাসের মধ্যে যদি তুমি 50,000 টাকা দাও তাহলে তোমার ওই পেটের বাচ্চাটাকে আমার বাচ্চা বলে মেনে নেব। আর যদি না দাও তোমাকেও মানব না, তোমার পেটের বাচ্চাটাকেও মানব না। কিন্তু কিন্তু বৌদি যদি ওই 50,000 টাকা দিতে রাজি না হয়, আর দিতে পারলেই বা দেবে কেন? তার তো নিজের সংসার আছে, আমার দাদার চোখের অপারেশন আছে। তাহলে তাহলে কি হবে? আমাকে কি তাহলে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে হবে? আত্মহত্যা? কাঁদিস না রে পিয়ালি, কাঁদিস না। আমি বাবার মুখে সব কথা শুনেছি। দাদা চুপ কর হতভাগী, তোকে আর নতুন করে কিছু বলতে হবে না। গঙ্গার মতো আমিও তোদের ভালোবাসাটা ঠিক ঠিক মেনে নিতে পারিনি রে দাদা, ভুলটা যে আমি করেছি দাদা। না রে পাগলি না, তুই ভুল করিসনি। ভুলটা ভুল করি হয়ে যায়, যেমন ভুল করেছে আমার ভাই সৈকত। এই আমার কি মনে হয় জানিস, ভুল ভেঙে গেছে, লজ্জা সে বাড়িতে আসতে পারছে না। তুই একটা কাজ করবি বোন, একটা কাজ করবি, তুই আমাকে ধরে ধরে তার কাছে নিয়ে যাবি। আমি আমি তো তার ঠিকানা জানি না দাদা। আমি ঠিক খুঁজে খুঁজে না তার ঠিকানাটা বার করে নেবো। সে এতদিনে হয়তো বড় অফিসার হয়ে গেছে, কেউ না কেউ তার ঠিকানাটা নিশ্চয়ই আমাকে দেখিয়ে দেবে। আমি গিয়ে বলবো, দাদারা আপনারা কি সৈকতবাবু বাড়িটা চেনেন? নিশ্চয়ই দেখে দেবে। কিন্তু কিন্তু তুমি সেখানে গিয়ে কি করবে দাদা? তুই তো আচ্ছা বোকা মেয়ে, তো সৈকত কখনো সাগরের কাছে যায়? সাগরই তো বার করে সৈকতের কাছে ফিরে আসে। তাছাড়া সে হলো গিয়ে ছোটদের মানও যেমন বেশি, অভিমানও তেমনি বেশি। আমি শুধু বাবার জেদের জন্যে আর গঙ্গার গোয়ার তুমির জন্যে আমি বড় হয়েও তার মান ভাঙাতে পারিনি রে। এই পিয়ালি, চুপ করে আছিস কেন? পিয়ালি, এই পিয়ালি, ও এখানে চলে গেল। আরে আমি তো অন্ধ, তাই তা চলে যাও আমি তা দেখতে পারিনি। ঠিক আছে, যাচ্ছে যাক। আমি পল্টুকে নিয়ে সঙ্গে যাব, গিয়ে আমার ভাইকে বলবো, ভাই বড় বিপদে পড়ে আমি তোর কাছে এসেছি ভাই। আমাদের একমাত্র বোন পিয়ালির 15 টাকা মিটিয়ে দেওয়ার জন্য আমি আজ তোর কাছে কিছু টাকা ভিক্ষে চাই ভাই। তুই আবার কিছু ভিক্ষে দিবি? দে না ভাই, দে ভিক্ষে দে সৈকত, দে। সেই অহংকার হেরে ভূত হয়ে গেছে, মচকাবে তো ভাঙবে না। কে যেন কথা বলছে? ও বাবা, সোজা এগিয়ে যাওয়া হলো, আমার কথা শুনতে পেয়ে কোনো গুরুত্ব দেওয়া হলো না। একটা আমার পেছন ফিরে তাকাতেও ইচ্ছে করলো। হ্যাঁ, অবিকল সৈকতের কণ্ঠস্বর বলে মনে হচ্ছে। মন বলে তোমার কিছু আছে নাকি? সবটা ওই গঙ্গা দেবীর কাছে বন্ধক দিয়ে বসে আছে।
আকাশের দিকে তাকে কি দেখা হচ্ছে? দিন দুপুরে তারা। দেখো, ঠিক আছে, দিন দুপুরে তারাই দেখো, তোমাকে আমার দিকে ফিরে তাকাতে হবে। আমি তো শয়তান, আমি তো জানো। আমার দিকে চাইলে যদি তোমার চোখ খারাপ হয়ে যায়, তোমার যদি চোখে পাপ লাগে, দেখতে হবে না, দেখতে হবে না। আমি যাচ্ছি। এই নাও, এই নাও, এই নাও, তুমি করো, তুমি এই টাকাগুলো দেখো, এই দাদা, এতদিন পরে এলি ভাই। দাদা, হ্যাঁ, ও দাদা, হ্যাঁ। তুমি যে বন্ধ হয়ে গেছে আমি জানতাম না দাদা। আমাকে কেউ বলেনি দাদা, আমাকে কেউ জানতেও দেয়নি, বিশ্বাস করো, আমাকে কেউ বলেনি। অফিসার বাবু নাকি তা ভুল ঠিকানায় ভুল পথে চলে এসেছেন বুঝি? বৌদি, আমাকে তুমি ক্ষমা করো বৌদি, তুমি বিশ্বাস করো বৌদি, দাদা যে বন্ধ হয়ে গেছে আমি জানতাম। আমাকে একটা বারে কেউ বলেনি যে দাদা বন্ধ হয়ে গেছে। হাজার হোক অফিসার বলে কথা, সে তো আর আজে বাজে স্বপ্ন দেখতে পারে না। গঙ্গা, গঙ্গা তুমি চুপ করো তো। আমি দেখতে না বলে বুঝতে পারছি আমার ভাই কাঁদছে। ওকে একটু কাঁদতে দাও গঙ্গা, ওকে একটু কাঁদতে দাও। ছোট ভাইয়ের বদ দাদা, তুমিও তোমার ভাইকে একটু সাবধান করে রাখো। বেশি কাঁদলে সেদিনের সেই প্রতিজ্ঞার কথাটা যেন আবার ভুলে না যায়। বলো বলো বৌদি, বলো, তো যা মন চায় তুমি আমাকে বলো, আমি একবারও প্রতিবাদ করবো না, প্রতিবাদ। দাদা দাদা দাদা, তুমি আমার লাথি মেরে আমার মুখটা ভেঙে দাও বৌদি। ও বৌদি, বৌদি গো, তুমি তোমার হাত দুটো দিয়ে চটপট করে আমাকে চট মেরে বলো বেরিয়ে যা, জানোয়ারের বাড়ি থেকে তুই বেরিয়ে যা, বেরিয়ে যা। এই রে অফিসার বাবু ভুল করে আমার হাতটা ধরে ফেলেছে, এই নোংরা হাতটা ধরে ফেলেছেন। আপনাকে কি ভেতর থেকে একটা সাবান এনে দেবো? দাঁড়াও বাবা, দাঁড়াও। সাবান নিয়েছে বড়বাবুর হাত যখন ধুয়ে দেবে তখন সেই হাত মুছিয়ে দেওয়ার জন্যে দোকান থেকে আমি দামি একটা তোয়ালে কিনে আনি। বাবা, ওরে বেয়ালি, আমাদের বাড়িতে আজ বড় সাহেব এসেছে, তাড়াতাড়ি করে একটু মিষ্টি আর জল নিয়ে আয়। বাবা, 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 হ্যাঁ বাবা, তোমরা সবাই মিলে অমন করছে কেন বলো তো দেখি? সৈকত, সৈকত, আয় না ভাই, আয়, আর ঘরের ভিতরে আয়। এটা কি? এই টাকাগুলো কার? বড় বাবু চাকরি করে এবার ঘুষের টাকাটা এই বাড়িতে ফেরত দিতে এসেছে। শোন সাগর, হ্যাঁ বাবা। ওই বেঈমানটাকে তুই বাড়িতে ঢোকাবি না। বাবা, 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 আমি তোর পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, তুমি আমাকে ক্ষমা করো বাবা। আমি ক্ষমা করবার আগে তুই তোর অনেক সুখের আলমারিতে এই টাকাগুলো জমা করে নি। বাবা, এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, যা বলছি। বাবা, বাবা, আমি বলছিলাম কি, কোনো কথা নয়, চুপ করে দাঁড়িয়ে থাকবি। বৌমা, তুমিও তোমার চোখের জল এই মুহূর্তে আঁচল দিয়ে মুছে নেবে। কি রে বউ ভক্ত জানোয়ার, এখনো দাঁড়িয়ে আছিস? যা যা, বাড়ি থেকে বেরিয়ে যা, তাড়াতাড়ি গিয়ে তুই তোর অনেক সুখের আলমারিতে টাকাগুলো তুলে রাখবি, আর তোর ওই বউ ভক্ত জানোয়ার তোর ওই শ্বশুরের কোলে গিয়ে শুয়ে পড়কে যা। যাব যাব, আমি চলে যাচ্ছি, কিন্তু একদিন আবার আমি ফিরে আসবো। শুধু একটা কথা বলি, শুধু একটা কথা,
বলবো চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও। শোন, যাবার সময় তোর এই টাকাগুলো তুই নিয়ে যা। না বাবা না, ওই টাকাগুলো তুমি ছোটদাকে দিও না বাবা। বাবা ওই টাকাগুলো তুমি আমাকে দাও বাবা, তুমি আমাকে দাও। ওই টাকাগুলো নিয়ে তুই কি করবি? আমি আমার নিজের বিয়ের পরের টাকা শোধ করব বাবা। কিন্তু আরো তো টাকা চাই পিয়ালি। কেন? আরো তো টাকা চাই। আমি বাকি টাকা বৌদির কাছ থেকে চেয়ে নেব। না, আমি তোমাকে একটা টাকাও দেব না। দেবে না? না দেব না। আমি তখন তোমাকে মানা করেছিলাম। বৌদি, তোমার দাদার মুখে আমি সবকিছু শুনেছি, তাই আমার কানে দুল দুটো বন্ধক দেওয়ার সময় আমার ভুল হয়েছিল ঠিকই, কিন্তু তারপর আমি ওকে ঠিক চিনেছি। আর সেই জন্যই তোমাকে আমি বলছি, তোমার এই ভুলের মাসুল আমি কিছুতেই গুনতে পারবো না, কিছুতেই না। যেমন করেই হোক, যেমন করেই হোক। না না না, টাকা দাও আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়, কিছুতেই নয়। বৌমা, তাছাড়া এই সংসারে সমস্ত দুঃখের ভার আমি নিজে মাথায় তুলে নিয়েছি বলে সবকিছুর ভাগ তো আমি এভাবে নিতে পারবো না। আর কেন যে বইতে পারবো না সে কথা আমি আপনাদের বোঝাতে পারবো না, পারবো না, পারবো না। বৌদি, বৌদি, না বৌদি, তুমি শুনে যাও, শুনে যাও বৌদি, তুমি শুনে যাও। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি বৌদি, তুমি আমাকে বাঁচাও বৌদি, তুমি আমাকে বাঁচাও। তুমি না বাঁচালে আমি যে এই পৃথিবীতে আর বাঁচার কোনো রাস্তা পাবো না বৌদি, তুমি আমাকে বাঁচাও বৌদি। সাগর। হ্যাঁ বাবা। বৌমা কি কথা বলে গেল শুনলি তো? হ্যাঁ শুনেছি বাবা, আমি শুনেছি। গঙ্গা বলে গেল আমরা নাকি সবাই ওর কাছে বোঝা। বোঝাই তো, ও একা এতগুলো বোঝা কি বইতে পারে? তার চেয়ে এক কাজ করি সাগর, খুঁজে পেতে চেষ্টা করি কোনো বাবুদের বাড়িতে হয় চাকরের কাজ, কিংবা দোকানে খাতা ছাড়ার চাকরি, যে কোনো একটা চাকরি, যে কোনো একটা চাকরি আমাকে পেতেই হবে, আমাকে পেতেই হবে। না বাবা না, তোমাকে কাজ করতে যেতে হবে না। আমি অন্ধ হলেও আমি তো এখনো বেঁচে আছি বাবা। গঙ্গার মাথা থেকে কিছুটা বোঝা কমিয়ে নেওয়ার জন্যে আমার হতভাগিনী বোন পিয়ালির সংসারটা বেঁধে দেওয়ার জন্যে দরকার হলে আমি কাল থেকেই পার্কে গিয়ে ভিক্ষে করব। বলবো দাদারা, দিদিরা, দয়া করে কিছু আমায় ভিক্ষে দিন না। আমি এক হতভাগ্য অন্ধ। আপনারা কিছু দিয়ে আমার কর্তব্য পালনে সাহায্য করুন। দাদাবাবুরা কিছু ভিক্ষে দেবেন? হ্যাঁ, সাহায্য এই যুগে না, কোনো কর্তব্যপ্রিয় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় না আজকের সমাজের কোনো মানুষ। বেশিরভাগ মানুষ লোভের ফালুসে চেপে লোভের আকাশে উড়ে বেড়াতে চায়। কে? আমি ঠিক কথা বলিনি? বলুন আমি ঠিক বললেন? আমি কে? ও এখনো তাহলে আপনারা আমাকে চিনতেই পারেননি। আমি সে লরির ড্রাইভার সেও প্রসাদ পান্ডে। আমি সেই আতর বিক্রেতা কাছেওয়ালি। আমি সেই নিউ দিল্লি থেকে আসা রবাত লোচে।
আমি আইবি অফিসার। অনেক সমাজের অনেক ঘটনা আমার এই ডায়েরিতে লেখা আছে। আমি নানান ভাষার সাথে নানান ছদ্মবেশে অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি। তারা আমাকে চিনতে না পারলেও আমি কিন্তু চিনে নিয়েছি একেবারে নিখুঁতভাবে। এই তো কিছুদিন আগে অন্ধসাগর বাবু এসেছিলেন এই পার্কের ভিক্ষে চাইতে। তখন পার্কের মাঝখানে চলছিল চা পাওয়ার হিসাব কষাকষি। একজন বিবাহিত ভদ্রমহিলা বেশ উত্তেজিত হয়ে চিৎকার করতে করতে এক মডেলিং হাউসের মালিককে বলছে, না আমি বলবো না, আপনারা নিজের কানে শুনুন কি বলছিলেন, আর নিজের চোখে দেখুন কাকে বলছিল। আমি ততক্ষণ পার্কের ওই কোণটায় গিয়ে বসছি। কেমন? আমাকে একদম হিসাব বোঝাতে আসবে না পবিত্র বাবু, আপনার সব হিসেব আমি জেনে নিয়েছি। আমার হিসেবের অঙ্ক তুমি এত সহজে বুঝতে পারবে না, কারণ তোমার কোনো জ্ঞানই নেই। আমাকে দয়া করে জ্ঞান দিতে আসবেন না, কারণ আমার যেটুকু জ্ঞান আছে সেই জ্ঞানে আমি খুব ভালো করে বুঝে গেছি আমাদের সমাজের প্রত্যেকটা পুরুষই নারী লোভী হয়। তাহলে আমার আসল কথা শোনো। আমি তোমাকে মডেলিং করিয়ে সত্যি তোমাকে ভালোবাসতে চাই। হোয়াট ডু ইউ মিন? সিনক্রেট করো না। ওই দেখো, একটা ভদ্রলোক ডায়েরিতে বসে ওখানে ডায়েরিতে কি যেন লিখছে। আমার কথা তুমি ততক্ষণ একটু ভাবো, আমি এখন আসছি। না না, এই সৈকত বাবুকে আমার একদম ভালো লাগছে না। তাহলে কি আমি এখান থেকে পালিয়ে যাব? কিন্তু রাস্তায় গিয়ে যদি সৈকত বাবু আমার কোনো ক্ষতি করে ফেলে, না, তার চেয়ে বরং এই পার্কে তো অনেকেই আছে, আমি বরং এই পার্কেই বসে থাকি। দাদাবুরা, আমাকে যে ভিক্ষে দেবেন? হ্যাঁ, বিশ্বাস করুন আমি অন্ধ হয়ে গেছি। দিন না, আমি বড় অসহায়। আমার ভাই ভিক্ষে করে চলে গেছে। হ্যাঁ, তার স্ত্রী আমার কাছ থেকে আমার ভাইকে কেড়ে নিয়েছে। দিন না দাদাবুরা। এই রাস্কেল, তুই কি ভেবেছিস অন্ধ হয়ে মেয়েদের গায়ে পড়বে আমি বুঝতে পারিনি, তাই না? তোর সব লেখাম আমি বুঝে গেছি। হ্যাঁ, আপনি কি বলছেন মা? আবার মা? এই একদম আমাকে মা বলে ডাকবি না। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। আমার স্বামী আমার জন্যই তার দাদা, বৌদি, বোন, ভাই সবাইকে ছেড়ে আমার কাছে চলে এসেছে। হ্যাঁ, তোমার স্বামী তাহলে অবিকল আমার ছোট ভাইয়ের মতো। এখন তার ভুল ভেঙে গেছে। তুমি বিশ্বাস করো বোন। খবরদার, একদম আমার গায়ে হাত দেবে না। তোমাদের মতো মানুষকে আমার খুব ভালো করে জানা আছে, ছলে বলে শুধু মেয়েদের গায়ে হাত দেওয়াচ্ছে। আজ আমি তোমাকে দয়া করে ছেড়ে দিলাম, কিন্তু এরকম ব্যবহার যদি আর কখনো কোনো মেয়ের কাছে করো, তাহলে তোমার ইচ্ছা করবে তোমার জুতো মেয়ে তোমার মারো, জুতো মেরে আমার মুখটা ভেঙে গুড়িয়ে দাও। আমার মতো হতভাগা দের কপালে জুতো ছাড়া আরে কি বা থাকতে পারে? অনেক চালাকি করে শুধু মেয়েদের গায়ে হাত দেওয়া না। আজ আমি ভালো বলে তোমাকে এখান থেকে ছেড়ে দিলাম। এই ভুলটা যদি তুমি অন্য কখনো কোনো মেয়ের কাছে করো, তাহলে সত্যি তোমার এই চোখ দুটো সে উপড়ে দেবে। আর সেই দিন সত্যি অন্ধ হয়ে পথে তুমি ভিক্ষে করবে। না দাদাবুরা, দিদিমণিরা, আপনারা বিশ্বাস করুন, আমি অন্ধ যে অভিনয় করছি না, আমি সত্যিকারের অন্ধ হয়ে গেছি। দয়া করে আপনারা কিছু আমাকে ভিক্ষে দিন না। বর্দা, এ তুমি কোথায় এসেছো বর্দা? কে আমাকে বর্দা বলে ডাকলো? বর্দা, আমি বোকা। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে তোর দূর হয়ে যা। তুমি বিশ্বাস করো বর্দা, আমি বেঈমান নিমু খারাপ নই। আমি সেদিন পিয়ালিদির কথায়
রাগ করে তোমার সঙ্গে, জেঠুর সঙ্গে, বৌদির সঙ্গে দেখা না করে চলে এসেছিলাম। তার জন্যে তুমি আমাকে ক্ষমা করো। পাছাড় বোকা, পাছাড়। ওঠ ওঠ ওঠ। আরে তোকে আমি ক্ষমা করলাম, আয় আমার বুকে আয় ভাই, বুকে আয়। বর্দা, এই অবস্থায় তোমাকে দেখবো আমি ভাবতে পারিনি বর্দা, আমি ভাবতে পারিনি। তা ভাবতে পারবি কেন, তা ভাবতে পারবি কেন? চাকরি করা ভাই যে সংসার ছেড়ে চলে যায়, বৃদ্ধ শ্বশুর, অন্ধ স্বামী, নাবালক ছেলে, ননদ নন্দাইকে নিয়ে সংসার চালাতে গিয়ে যে বাড়ির বড় বউকে নাটকের দলে রং মেখে অভিনয় করতে হয়, সেই বাড়ির বড় ছেলের ভিক্ষে করা ছাড়া আর কি উপায় আছে বলতে পারিস বোকা? কি বললে বর্দা? আমি বেঁচে থাকতে তোমাকে ভিক্ষে করতে দেব না। কি করবি তুই, কি করবি? দরকার হলে আমি ভিক্ষে করে, পুলিগিরি করে, আমি মুঠেগিরি করে আমি তোমাকে টাকা এনে দেবো বর্দা। তুই কেন শুধু শুধু কষ্ট করতে যাই বোকা? তাছাড়া গঙ্গা তো অভিনয় করে টাকা আনছে। কি বললে বর্দা? লক্ষ্মীর ঘরে আলপনা দেওয়া হাত দিয়ে বড় বৌদি মুখে রং মাখবে, রামায়ণ পড়া মুখে বড় বৌদি নাটকের পাঠ বলবে। আমি ভাবতে পারছি না বর্দা, আমি ভাবতে পারছি না। আমার চোখ অপারেশনের জন্যই গঙ্গা অভিনয় করছে। আমার চোখটা ভালো হয়ে যাক বোকা, আমি গঙ্গাকে আর অভিনয় করতে দেবো না, বুঝলে? এই নাও বর্দা, আমার কাছে 1000 টাকা আছে, তুমি নাও বর্দা। 1000 টাকা তুই কোথায় পেলি বোকা? ভিক্ষে করে, চুরি করেও এ টাকা আনেনি বর্দা। তবে কি করে এনেছিস? তার আগে বলো তুমি এ টাকাটা নেবে? বোকা, তোমাকে ভিক্ষে দেওয়ার মতো দুঃসাহস আমার নেই বর্দা, আর সাহায্য করার মতো ক্ষমতাও আমার নেই। তাই ছোট ভাই হিসাবে তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে আনার জন্যে শুধু দয়া করে তুমি আমার এই গুরু দক্ষিণা গ্রহণ করো বর্দা, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। বলো বলো বর্দা, তুমি নেবে না? নেবো রে বোকা, নেবো। এই ও বল, এখন বল, তুই ওই টাকাটা কি করে পেলি? আমি এই টাকা পেয়েছি আমার জীবনের একমাত্র সম্পদ, কয়েক বোতল রক্ত বিক্রি করে। বোকা দে, আমার ভাই যা দিতে পারিনি তুই তাই দিতে এসেছিস বোকা। তোর দান কি কখনো আমি ফেলতে পারি বোকা? দে বোকা দে। আজ থেকে না তুই আমার সত্যিকারের ভাই। বর্দা, দাদা বাবুরা, দিদিমণিরা, আপনারা শুনুন, এখন সবাই খারাপ হয়ে যায়নি, এখনো বিশ্বাস আছে, এখনো ভগবান আছে, এখনো ভালো মানুষ আছে। আমার ভাইয়ের মতো শিক্ষিত শয়তান যেমন আছে বর্দা, তেমনি আছে বোকার মতো বোকা এই কিছু ভালো মানুষ। দাদা, সেদিকে দৃশ্যটা এখানেই থেমে থাকে রে। অন্ধসাগরবাবু বোকাকে নিয়ে বাড়ি ফিরে গিয়েছিল, কিন্তু তার কিছুক্ষণ পরে চাঁদনী নামে এক ভদ্রমহিলা বেশ উত্তেজিত হয়ে পার্কের এখানে এসে বসেছিল এবং কি বলছিল আপনারা নিজের কানে শুনুন, আর কাকে বলছিল আপনারা নিজের চোখে দেখুন। আমি ততক্ষণ পার্কের ওই কোণটা গিয়ে বসি, কেমন? না 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 না, ভেবে থাকার কিছু নেই। আজকে আমি শেষ বোঝাপড়াটা করে তবেই আমি এখান থেকে বাড়ি ফিরবো। কি ভাবলে চাঁদনি? আচ্ছা, আপনার কি লজ্জা বলে কোনো বস্তু আপনার মধ্যে নেই, তাই না? আরে ভাই,
এই সুন্দরী মেয়েদের কাছে লজ্জা দিচ্ছে কি লাভ? সেই জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের লজ্জা বস্ত্র হরণ করে গাছের ডালে বসে প্রাণ খুলে হেসেছিল। কোনো কথা নয়, তুমি আমার সঙ্গে চলো। আমার হাতটা ছাড়ুন, আমার হাতটা ছেড়ে দিন, ছাড়ুন। আরে এত চিৎকার চেঁচামেচি করে কি আছে? আসলে তোমরা তো দুইজন তো ভাই বোন। ঠিক বলেছো সৈকত, হ্যাঁ, কেউ কোনো নিন্দে করবে না। আসলে আমরা তো মামাতো পিস্তুত ভাই বোন। আয় আয় চাঁদনি আয়, আমি তো তুমি গাড়িতে গিয়ে বসি আর গাড়িটা স্টার্ট দিই। আয়।